নমস্কার, রূপাস রসোই ঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছে। আজকে আমি রান্না করব হাতে মেখে কম তেল মশলা দিয়ে দেশি চিকেন। আমি এখানে 400 গ্রামের মতো চিকেন নিয়েছি, মিডিয়াম করে টুকরো করেছি। মিডিয়াম টুকরো করলে যেহেতু দেশি চিকেন খুব সহজে সেদ্ধ হয়ে যাবে। এবার দুটো আলু টুকরো করে নিয়েছি, একটা পেঁয়াজ টুকরো করে নিয়েছি, একটা টমেটো টুকরো করে নিয়েছি। এটা যেহেতু হাতে মেখে করব, খুব কম তেল মশলায় রান্না করব। এবার কিছু বাটা মশলা অ্যাড করব। এখানে টেবিল চামচে, চায়ের টেবিল চামচে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম, 1 টেবিল চামচ আদা বাটা দিলাম, 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম, হাফ টেবিল চামচের মতো রসুন বাটা দিলাম। খুব একটা মশলা দিলাম না, বাটা মশলা, কম মশলায় যেহেতু করব। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচের মতো ধনে গুঁড়ো দিয়েছি, হাফ টেবিল চামচের মতো জিরে গুঁড়ো দিয়েছি। এবার হাফ টেবিল চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। এ হচ্ছে গুঁড়ো মশলা। এবার দিলাম পরিমাণ মতো নুন, দিলাম। এবার আমি সর্ষে তেল দিয়ে এই রান্নাটা যেহেতু করব, সর্ষে তেলে এই রান্নাটা খুব টেস্টি হয়, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা আপনারা ইচ্ছে করলে কম দিতে পারবেন, খুব বেশি একটা তেলের প্রয়োজন হয় না এই রান্নাটায়। এবার খুব সুন্দর করে হাতে মাখবো। যত বেশি ভালো মাখা হয় ততই এই রান্নার টেস্টটা ভালো হয়। এবার হাফ টেবিল চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লাল লঙ্কার গুঁড়োটার সাথে এই মশলাটাকে, চিকেনটাকে আর একটু ভালো করে মেখে নেব। যেহেতু মেরিনেশন করা নেই, যত বেশি মাখা হবে ততই টেস্টি হবে আর তাড়াতাড়ি সেদ্ধও হবে। এবার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার কড়াইটাকে আমি ঢেকে দেব। এবার আমি গ্যাসটাকে অন করব। গ্যাসটাকে অন করে দিয়েছি। এবার মিডিয়াম আঁচে এই রান্নাটাকে করব। এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছি, 10 মিনিট ঢাকা দিয়ে এবার নাড়াচাড়া করে দেব। আপনারা যারা আমার রান্না দেখতে পছন্দ করেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার ভিডিওটা দেখে একটা লাইক অবশ্যই করবেন। লাইক করলে অন্যরা এই ভিডিওটা দেখতে পারবেন। একটু নাড়াচাড়া করে দেব, করে দিয়ে এবার আরেকটু ঢাকা দিয়ে দেব। এরকম করে ঢাকা দিয়ে এই রান্নাটাকে করতে হবে, তাহলে চিকেনটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। এবার আরও 5-7 মিনিট ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আবার নাড়াচাড়া করব। যারা আমার নতুন চ্যানেলটা নতুন দেখছেন আমার রান্নাগুলো, তা সেই বন্ধুরা তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি নিত্য নতুন অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আমার চিকেনটা, আলুটা 70% মতো কুক হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেব। এরকম করে ঢাকা দিয়ে এই রান্নাটা করতে হবে। অন্য আর কোনো এটাতে কোনো ঝামেলা নেই রান্নায়। এবার আবার ঢাকা দিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আমার মশলা আর চিকেনটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার জল দেওয়ার পালা। আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। এই রান্নাটায় খুব বেশি জল লাগবে না, ঝোল লাগবে না, গামাখা হবে। যেহেতু হাতে মেখে রান্না করছি, একটু গামাখা ঝোল থাকলেই ভালো, খুব টেস্টি হয় এই রান্নাটা। আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আবার 7-8 মিনিট রাখলেই আমার রান্নাটা একদম তৈরি। দেখুন খুব সুন্দর দেখা যাচ্ছে, মাংসটায় তেল ছেড়ে দিয়েছে। আপনারা যারা চিকেন খেতে ভালোবাসেন এরকম করে একবার বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে, দুর্দান্ত লাগে। আর সময়ও কম বাঁচে, খুব ঝামেলা ছাড়া কম তেল মশলায় রান্নাটা করা যায়। আমার চিকেনটা একদমই রেডি। এবার অল্প পরিমাণে আমি গরম মশলা দিয়ে দেব, দিয়ে চিকেনের সাথে নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করছি। হয়ে গেছে আমার একদম চিকেন রান্না। এভাবে অল্প তেল মশলায় করলে এই রান্নাটা খুবই সুস্বাদু হয়। এবার আমি চিকেনটা নামিয়ে নিচ্ছি। আপনারা যারা আমার রান্নাগুলো দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন কোনো রেসিপি নিয়ে।